বন্ধুরা, আজকে রাত্রে রান্না হচ্ছে হাঁসের ডিমের ঝোল। ঠিক আছে, তার জন্য হাঁসের ডিম সিদ্ধ করে নিয়েছি, তার মধ্যে কিছুটা আলু সিদ্ধ করেছি, আর এই হচ্ছে সব মশলা বাটা একসাথে, আর কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। এবার আমাদের রান্না শুরু করব। কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইয়ে সরষের তেলটা ঢেলে নেব। ডিমটাকে ভেজে নিতে হবে প্রথমে। তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক, তারপরে ডিমটাকে ভাজবো। বন্ধুরা, ডিমে হলুদ আর লবণ দিয়ে দিয়েছি, হলুদ লবণটা ভালো করে মাখিয়ে নেব। এবার ডিমটা ভেজে নেব। কড়াইয়ে তেল ছেড়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এই ডিম ছেড়ে দিলাম। ডিমটা সুন্দর করে লাল করে ভেজে নেব। ডিমটা সুন্দর করে ভাজা হোক, তারপরে ডিমটা ভাজা হয়ে গেছে, ডিমটা তুলে নিয়েছি। ডিমটা একটু কমিয়ে দিই, ডিমটা সিদ্ধ করা আলুটা আছে সেটা ভেজে নেব। বন্ধুরা, এইভাবে ডিমের ঝোল রান্না করলে খুব টেস্টি হয়। হাঁসের ডিমে আপনারা খেয়ে দেখবেন, রাতের একটা ঝটপট রান্না। গরমটা বাড়িয়ে দেবো, লবণ দেবো, আর একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দেবো, হলুদ দিয়ে ভাজবো। একটু হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব। বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে উঠিয়ে নিয়ে তারপর মশলা ভাজবো। এই আলু আর ডিম ভাজা হয়ে গেল। এইবার এই জিরা, শুকনো লঙ্কা আর হচ্ছে তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজটা ছেড়ে নেবো, পেঁয়াজটা ভেজে নেবো একটু। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে বন্ধুরা, যে দেখুন হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দুটো ভেজে নেব। টমেটো আর কাঁচা লঙ্কা একসাথে ভেজে নিলে কী হয়, টমেটোর যে কাঁচা গন্ধটা সেটা থাকে না, সেটা আমার খুব ভালো লাগে। আর
পেঁয়াজ বেশি ভাজলে পেঁয়াজ পুড়ে গেলে আমার ভালো লাগে না, সেই জন্য আমি পেঁয়াজটাকে হালকাই ভাজি। বন্ধুরা টমেটো আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আর একটু ভাজা হবে, ভাজা হোক, একটু ভাজা হবে হোক। পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেছে, এবারে একসাথে বেটে রাখা মশলাগুলো আমি দিয়ে দেবো। এর মধ্যে কিছু গোটা শুকনো লঙ্কা, আদা, রসুন আর জিরে বাটা আছে, দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে ভেজে নেব। এই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আমরা বন্ধু একটু ঝাল বেশি খাই, যারা ঝাল কম খায় তারা একটু ঝালটা কম দেবেন। আর এই যে হলুদ দিয়ে দিলাম। এই হলুদ দিলাম। এবার মশলাটা ভালো করে সুন্দর করে ভেজে নেব যতক্ষণ না মশলাতে তেল ছাড়ছে। বন্ধুরা মশলা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে এখন ভেজে রাখা আলুটা দিয়ে দেবো, নাহলে আলুর মধ্যে মশলাটা ঢুকবে না। দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নেব, নিয়ে জল দেবো। আলুটা দিলাম। বন্ধুরা দেখুন মশলাটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি প্রয়োজন মতো জল দিয়ে দেবো। প্রয়োজন মতো জল দিয়ে দিয়েছি। এবার ঝোলটা একটু ফুটে উঠলে এর মধ্যে ডিম, ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটতে লেগেছে, আমি ডিমগুলো দিয়ে দিলাম। হালকা হালকা ফুটছে, একটু ভালো করে ফুটে শুকিয়ে গেলে বন্ধ করে দেবো। মশলা দিয়ে বন্ধ করতে ভালো করে ফুটে নিই। বন্ধুরা ডিমের ঝোল এই যে ফুটে গেছে, হয়ে গেছে, এখন বন্ধ করে দেবো। গরম মশলা দিয়ে এই যে গামাকা ঝোলটা থাকবে। আপনারা এইভাবে রান্না করে দেখেন, খেতে খুব সুস্বাদু হয়। এই হালকা একটু গরম মশলা, গ্যাসটা বন্ধ করে দিলাম। রান্না হয়ে গেছে, পরে হালকা একটু গরম মশলা দেবো, হয়ে গেছে। আজকের মতো কমপ্লিট আমার হাঁসের ডিমের কারি। খুব সুন্দর খেতে লাগবে বন্ধুরা, আপনারা একবার এইভাবে রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন। খেয়ে দেখে আমাকে কমেন্ট করবেন কেমন হয়েছে। থ্যাংক ইউ, ধন্যবাদ, টাটা, বাই বাই বন্ধুরা। আবার দেখা হবে পরের ব্লগে।